সোল্ডারিং পেস্ট, রজন আর লোশন নিয়ে ইউটিউবে অসংখ্য ভিডিও আছে, কিন্তু এসব ভিডিও দেখে নতুনরা আরো বিভ্রান্ত হয়ে যায় আসলে কোনটা কোথায় ব্যবহার করা উচিত। আজকের ভিডিওতে আমি একদম পরিষ্কারভাবে দেখাবো এই তিনটি ফ্লাক্সের আসল ব্যবহার কি আর কোথায় কোনটা সবচেয়ে ভালো কাজ করে। তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। আসুন শুরুতে এই তিনটি ফ্লাক্স দিয়ে একটি লিথিয়াম ব্যাটারি সোল্ডারিং করে দেখব। প্রথমে টেস্ট করি রজন দিয়ে। না, একদমই টিন লাগছে না। আসুন এবার দেখি পেস্ট দিয়ে কি হয়। না, পেস্ট দিয়েও হয়নি। এবার দেখবো এই পাওয়ার লোশন দিয়ে। কিন্তু লোশন দিয়ে শক্তভাবে সোল্ডারিং হয়েছে। তাহলে কি সব ক্ষেত্রেই শুধু লোশন ব্যবহার করবেন? না, প্রত্যেকটিরই নিজস্ব জায়গা আছে। আজকে প্র্যাকটিক্যাল উদাহরণ সহ সেটাই আপনাদের পরিষ্কার করে বুঝিয়ে দেব। রজন হলো সবচেয়ে পুরানো আর জনপ্রিয় প্লাগ। মূলত পিসিবি বা সার্কিট বোর্ড সোল্ডারিং এ ব্যবহার করা হয়। বোর্ড পরিষ্কার রাখে, টিন সুন্দরভাবে বসায়, শর্ট সার্কিটের ঝুঁকি কমায়। তবে ব্যাটারি বা হাই পাওয়ার কানেকশনে ভালো কাজ করে না। সোল্ডারিং পেস্ট ব্যবহার হয় ছোটখাটো ইলেকট্রনিক্স কাজ বা হবি প্রজেক্টে। এলইডি, ছোট তার, লো পাওয়ার প্রজেক্টের জন্য ভালো। নতুনদের জন্য ব্যবহার করা সহজ, তবে ব্যাটারি বা ভারী মেটাল কানেকশনে কাজ করে না। নিম্নমানের পেস্ট ব্যবহার করলে ময়লা জমে শর্ট সার্কিট হতে পারে। সোল্ডারিং লোশন সবচেয়ে বেশি কার্যকর ব্যাটারি টার্মিনাল বা হাই পাওয়ার কেবল সোল্ডারিং এ। মেটালের অক্সাইড লেয়ার সরিয়ে দেয়, টিন শক্তভাবে বসায়, ফলে কানেকশন হয় টেকসই। তবে পিসিবি বা সেনসিটিভ সার্কিটে ব্যবহার করা যাবে না, কারণ লোশন ভিতরে থেকে গেলে কন্টাক্টিভ হয়ে ক্ষতি হতে পারে। অর্থাৎ সঠিক কাজের জন্য সঠিক ফ্লাক্স ব্যবহার করলে সোল্ডারিং হবে শক্ত, পরিষ্কার এবং টেকসই। আশা করি ভিডিওটা দেখে এখন আর বিভ্রান্ত হবেন না। কোন ফ্লাক্স কোথায় ব্যবহার করবেন তা অবশ্যই বুঝতে পেরেছেন। ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক দিয়ে দিন আর কমেন্টে লিখে জানান আপনি সবচেয়ে বেশি কোনটা ব্যবহার করেন। আর নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না। দেখা হবে পরের কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ। Thank you.